ছাব্বিশের ভোটে অন্যতম বড় ইস্যু পরিযায়ী শ্রমিক। মোদীকে ঝালমুড়ি খাওয়ানো দোকানদার আদতে বিহারের বাসিন্দা। বিহারে কাজ নেই, তাই বাংলায় এসে ঝালমুড়ি বেচে চলছে তার সংসার। বিহারের বাসিন্দা বাংলার ব্যবসায়ীর কাছে ঝালমুড়ি খেলেন নরেন্দ্র মোদী। আজ ঝাড়গ্রামে সভা সেরে হঠাৎই ঝালমুড়ির দোকানে ঢুকে পড়েন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 টাকা দিয়ে কিনে নেন ঝালমুড়ি। ছাব্বিশের ভোটে অন্যতম বড় ইস্যু হচ্ছে পরিযায়ী শ্রমিক। আর যেই দোকান থেকে ঝালমুড়ি কিনে খেলেন নরেন্দ্র মোদী, সেই ঝালমুড়ি বিক্রি করা ব্যক্তি আদতে বিহারের বাসিন্দা। অরূপ রয়েছে আমার সঙ্গে। অরূপ, ওই ব্যক্তি তিনি ঠিক কি বলছেন, কতদিন ধরে তিনি এ রাজ্যে রয়েছেন? দেখো হৃষিকেশ দা, তোমাকে প্রথমেই জানিয়ে রাখি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিধানসভা নির্বাচনে দলীয় প্রচারে এসে ঝাড়গ্রাম স্টেডিয়ামে এই রাজ্যে কর্মসংস্থান নিয়ে তৃণমূলকে কটাক্ষ করেন এবং রাজ্যে কর্মসংস্থান নেই এই অভিযোগ তুলে শাসক দল তৃণমূল কংগ্রেসকে বারবার আক্রমণ করছে বিরোধী শিবির। পরিযায়ী শ্রমিক ইস্যুতে সরব হয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি এবং সেই রাজনৈতিক প্রেক্ষাপটে সামনে এলো এক ভিন্ন ছবি। যে অভিযোগকে বাংলায় কাঠগড়ায় তোলা হচ্ছে, বাংলাকে সেই বাংলায় কাজের খোঁজে এসে আজ সচ্ছল জীবনে এখানে জীবন জীবিকা নির্বাহ করছেন এক বিহারি ব্যবসায়ী। অর্থাৎ যে বিহারি ব্যবসায়ী, অর্থাৎ যে ঝাল বিক্রেতা, সে দীর্ঘ 12 বছর ধরে বিহার থেকে এসে এই ঝাড়গ্রামে তিনি ব্যবসা করছেন এবং ঝালমুড়ি বিক্রি করছেন এবং তারই দোকানে আজ ঝালমুড়ি খেলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই ঘটনাকে নিয়ে রীতিমতো শোরগোল পড়েছে ঝাড়গ্রামের ওই যে ঝালমুড়ি বিক্রেতা, তার বক্তব্য এবং তার মায়ের বক্তব্য। দীর্ঘ 12 বছর আগে জীবিকার সন্ধানে বাংলায় আসেন এবং তাদের যে অভিযোগ যে বিহারে কর্মসংস্থান নেই, ফলে সেখানে কর্মসংস্থান না থাকায় তিনি বাংলায় এসে কর্মসংস্থানের জন্য বসবাস করছেন। শুধু ওনারা থাকছেন না এবং ওনাদের পরিবারের এবং ওনাদের জেঠু কাকু এবং পরিবারের আরো অন্যান্য সদস্যরাও, তারাও সেখান থেকে এসে এই বাংলার অর্থাৎ ঝাড়গ্রাম জেলায় তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে। ঝালমুড়ির পাশাপাশি আরো বিভিন্ন তাদের যে ব্যবসা রয়েছে তাও উল্লেখ করেন সেখানে। কিন্তু আরেকটা বিষয় যেটা উঠে আসছে, যে ওই ঝালমুড়ি বিক্রেতা বিক্রম কুমার সাহু এবং তার মায়ের যে বক্তব্য, বিহারে যে পর্যাপ্ত কাজের সুযোগ নেই এবং যেটা নিয়ে বারংবার বিরোধী শিবির অভিযোগ করছে যে এই রাজ্যে কর্মসংস্থান নেই। যে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেই সব রাজ্যগুলিতে কর্মসংস্থান প্রচুর পরিমাণে ঢেলে সাজানো হচ্ছে, কিন্তু সেই ছবিটা আজকে কিন্তু উল্টো কথা বলছে। কারণ যে ঝালমুড়ির দোকানে গিয়ে প্রধানমন্ত্রী ঝালমুড়ি খেলেন, সেই ঘটনার পর বিহারের বাসিন্দা, তিনিও একজন পরিযায়ী শ্রমিক, তবে এ রাজ্যে এসে তিনি তার জীবিকা নির্বাহ করছেন। অনেক ধন্যবাদ অরূপ। ওই ঝালমুড়ি বিক্রেতার কি বক্তব্য শোনাবো আপনাদের। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, कितने का होता है आपका झालमुड़ी? नहीं, अच्छे वाला कितने का होता है? 10-20। हाँ, जो भी है बना दो। हाँ, झालमुड़ी खाएगा? हाँ, हाँ, खाएंगे, बिल्कुल खाएंगे। तो कितना 10 रुपए देना है? दुकान में आए सर। हाँ, 10 रुपए देना है। नहीं भाई, ऐसा नहीं। हाँ, 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 आप प्याज खाते हैं, दिमाग नहीं खाते बस। আমার বাড়ি হলো বিহার গয়া। 15 টাকা করে দাদা। ওটা কি বিহার রাজ্যে? বিহারের রাজ্য। কতদিন আগে এসেছিলেন এখানে? মিনিমাম ওই 12 বছর। কেন এসেছিলেন এখানে? এই ব্যবসা, ছোট মোটা ব্যবসা করছিলাম ঠেলামেলা নিয়ে। ঘর সংসার পেটের জন্য তো কিছু করতে হয়। যেখানে তো বিভিন্ন সময় বিরোধীরা অভিযোগ করে যে পশ্চিমবঙ্গে কাজ নেই, পরিযায়ী মানুষজন শ্রমিক হয়ে বাইরে। দেখুন, ইন্ডিয়ার লোক তো ইন্ডিয়ায় থাকি করি তো ব্যবসা করি খাবে, বলুন। ইন্ডিয়া থেকে তো বাইরে আমি যাই। কি করতেন? হ্যাঁ, বিহারে চাষবাস ছোট মোটো কিছু নাই, করি খাচ্ছি, সংসার করছি আর কি।